মৌসুমের আগে যেসব আম বাজারে আসে সেগুলো সব পরিপক্ক হয় না। আম কাটলে দেখা যায় আটিগুলো এখনো নরম। এই আমগুলো মূলত ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয়। আবার সেই আমে কৃত্রিম রং দেওয়া হয় যেন তা সুন্দর দেখায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন এসব আম খেলে ত্বকের জ্বালা, শ্বাসকষ্ট এবং গ্যাস্ট্রেইনটেস্টাইনাল সমস্যা দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক কার্বাইডে পাকানো আম চিনবেন কিভাবে। কার্বাইডে পাকানো আম দেখতে উজ্জ্বল ও আকর্ষণীয় হয়। সব দিকে সমান পাকা থাকবে, কিন্তু গাছে পাকা আম সমানভাবে সব দিকে পাকা হয় না। কার্বাইডে পাকানো আমে আয়োডিন দিলে রং অপরিবর্তিত থাকে, কিন্তু প্রাকৃতিকভাবে পাকা ফলের ত্বকের উপর এক ফোঁটা আয়োডিন দিলে তা গাঢ় নীল অথবা কালো বর্ণের হয়ে যাবে। বাজার থেকে আম কিনে আনার পর পানিতে ডুবিয়ে রাখুন। যদি আম পানিতে ভেসে থাকে তাহলে বুঝতে হবে তা রাসায়নিক দিয়ে পাকানো। আম যদি পানিতে ডুবে যায় তাহলে বুঝতে হবে তা স্বাভাবিক নিয়মেই পেকেছে। আমের উপর চাপ দিলে যদি শক্ত অনুভব হয় কিন্তু দেখতে পাকা হয় তাহলে বুঝতে হবে তাতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে। নিরাপদে ও স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আম খেতে চাইলে মৌসুমের সময় আম খান। মৌসুমের আগে ও শেষ হওয়ার পরে আম কিনবেন না। সময়ের আগে পাওয়া ফল রাসায়নিক দিয়ে পাকানো হয়। খাওয়ার আগে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখা ভালো। সরকার এবছর আম ক্যালেন্ডার ঘোষণা করেছে। সরকার নির্ধারিত সময়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত আম খাওয়া ঝুঁকিমুক্ত। এ সময় বিভিন্ন জাতের আম প্রাকৃতিকভাবে পাকে।